আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে আমার যে নোভোসাইট F03X যে এলইডি লাইটটা লাগাইছি সেটা রিভিউ দিব, এবং সেই সাথে আপনাদেরকে হাইওয়ে, লোকাল রোড সব কিছুর একটা এক্সপেরিমেন্টাল টাইপ ফুল একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যেখান থেকে আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে লাইটটা কেমন হয়েছে নেওয়া এবং নেওয়া উচিত হয়েছে কিনা। সেই সাথে বিস্তারিত বলবো লাইটটা নিয়েও, আর এটা কেন চয়েস করছি সেটা সম্পর্কেও, সেই সাথে আরও বিস্তারিত সকল তথ্যই থাকবে। তো আজকের ভিডিওটা মোটামুটি আপনারা এলইডি লাইট ব্যবহারের সুফল বা এই সব কিছু মোটামুটি জানতে পারবেন, তো এই জন্যই মূলত ভিডিওটা। তো ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে আমার বাইকে এলইডিটা লাগানোর পূর্বের ভিডিওটা। এটা মূলত এই আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে এটা কিন্তু মোটামুটি পুরোটা ভয়েস ওভার থাকবে, অর্থাৎ ভিডিওটা দেখা যাবে কয়েকটা ক্লিপের সমন্বয়ে তৈরি করা। তো এখন আপনারা যে রুটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে নেত্রকোনা টু ময়মনসিংহ রুট। তো এই রুট দিয়ে আমি লাস্ট কিছুদিন আগে একবার ট্যুর দিয়েছিলাম, ট্যুর দিয়ে আসার সময় এই রুটটা দিয়ে আমি আসছিলাম। তো এই রুটটা দিয়ে আসার সময় কতটা আলু পাইছি রোডে এবং কতটা রোডের মধ্যে দেখা গেছে আমার যে হ্যালোজেন লাইটটা ছিল সেটা আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছেন। তো আমি ওই ট্যুরে মোটামুটি উপলব্ধি করছি যে আমি এই লাইট দিয়ে মানে এই রোডে মানে বাইক চালাইতে পারবো না, একদমই না। কারণ হচ্ছে আমি যেটা খেয়াল করলাম, অন্যরা যখন এলইডি লাইট জ্বালাচ্ছে তখন দেখা গেছে যে তাদেরটা কারণে আমার লাইটটা একদম হাইড হয়ে গেছে। সো মোটামুটি দেখাই যাচ্ছে যে আমি যে বাইক চালাইতেছি আমি মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে, হার্ডলি বিষয় হয়ে গেছে যে আমি বাইকটাতে দেখতে পারতেছি সামনে কি আছে না আছে। তো মোটামুটি একটা কঠিন পরিস্থিতি দাঁড়ায় যায় যদি আপনি হ্যালোজেন লাইট ইউজ করেন। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি হ্যালোজেন লাইটটা ছিল মোটামুটি 35 ওয়াট। সো আমি নোভোসাইটের F03X এর যে 30 ওয়াটের এলইডি আছে সেটা লাগাইছি এবং এটা 7400 লুমেন বলা আছে আর কি। তো আপনারা এখন যে মানে সিনটা দেখতেছেন এটা হচ্ছে আমি নেত্রকোনা থেকে একটু দক্ষিণ দিকে গিয়েছিলাম। এটার নাম মেবি কলমাকান্দা ছিল, কলমাকান্দার দিকে গিয়েছিলাম, ওইদিকে রোড এটা। তো ওই রুট থেকে আসার সময় মানে সন্ধ্যা হয়ে গেছিলো, তো ওই টাইমে আসার সময় এই লাইটটা জ্বালাইছিলাম। তো এখন আপনারা দেখতেছেন যে আপার ডিপার যখন আমি যেটা ইউজ করতেছি কতটা স্পষ্টভাবে দেখা যাইতেছে। অ্যাটলিস্ট যখন আমি ডিপার দিতেছি দেখা যাইতেছে যে আপনার আবার ডিপার যখনই যেটাই দিতেছি দেখা গেছে যে লো বিমে যখন আমি চালাইতেছি তখন সামনেরটা খুব স্পষ্ট দেখা যাইতেছে, আর যখন হাই বিম দিতেছি তখন একদম মানে দূরে ফোকাসটা করে মোটামুটি যতটুকু মানে এরিয়াতে লাইটটা পড়তেছে সেই এরিয়াটুকু একদম ফকফকা হয়ে যাইতেছে। তো মোটামুটি আপনারা দেখতে পারতেছেন যে আমি যে রুটটা আছে এই রুটটা কিন্তু মোটামুটি চিপাচাপা রুট, একদম যে অনেক বড় তাও না, আবার একদম যে ছোটো চিকন রুট তাও না। তো এই রুলে যখন আমি হাই বিমটা দিতেছি তখন দেখতে পারতেছেন যে লাইটটা কিন্তু যথেষ্ট ভালো একটা আলো দিতেছে। তো এখন আমি বলি আমি কেন এই লাইটটা চয়েস করছিলাম। এই লাইটটার বিশেষত হচ্ছে এখানে আলোটা সুন্দর ফোকাস করে, আলোটা মানে ফোকাস করে এবং এরিয়াটা সুন্দর। তো এখন আপনি দেখতেছেন যে আমি এখন আসি হচ্ছে নেত্রকোনা রোডে, এটা হচ্ছে নেত্রকোনা রোডে মেইন শহর থেকে বাইরনের সময়ের ভিডিও। তো এখন যে সিনটা দেখতেছেন এই সিনে দেখা যাইতেছে যে আমি মোটামুটি রুটটা অ্যাটলিস্ট মিডিয়াম টাইপ বড় আছে, লাইক ফুল একটা লেন রুট যেগুলো থাকে সেই রুটের মতোই। তো এই রুটে যখন আমি বাইকটা চালাইতেছি তখন দেখা যাইতেছে আমার এলইডি লাইটের যে আলোটা সেখানে অন্যান্য এলইডি লাইটের পাশেও আমার এলইডি লাইটের আলোটা দেখা যাইতেছে। তো এটা দেখে মোটামুটি বুঝতে পারতেছেন যে আমার এলইডিটা লাগানোর ফলে আমি এখন কতটা বেনিফিটেড হয়েছি। এখন দেখেন আমি যখন একটু অন্ধকার এরিয়াতে আসছি তখন কিন্তু আমার লাইটটা স্পষ্ট দেখা যাইতেছে। হ্যাঁ, তবে আরেকটা বিষয় বলে রাখি, আমার ক্যামেরাতে কিন্তু একটু উজ্জ্বলতা বেশি আসে, আমার ক্যামেরা দিয়ে আর কি আলোটা ক্যাপচার করে ভালো। তো এখন দেখেন আমি যখন মানে দেখেন উপরে আলো আছে, এলইডি লাইট জ্বলতেছে চারপাশে, কিন্তু এলইডি লাইটের চারপাশে জ্বলার পরেও আমার যে হাই বিম লো বিম সেটাও কিন্তু যথেষ্ট স্পষ্ট আমারটা দেখা যাইতেছে, কিন্তু যখন হ্যালোজেন ছিল তখন কিন্তু সেটা দেখা যাইতেছিল না। তো এখন আপনাদেরকে বলে যে আমি যেটা বলতে চাইতেছিলাম আর কি, যে আমি নোভোসাইটটা কেন লাগাইছি। দেখেন এই ছাড়া অন্যান্য আছে M8 আছে এলইডি, যেটার দাম মনে হয় 2700 টাকায় পাওয়া যায়। তারপরে নাইট সাই আছে, আরও অন্যান্য অনেক আছে, মানে দোকানে গেলে পাওয়া যায় অন্যান্য এলইডি লাইট পাওয়া যায়। তো অন্যান্য এলইডি লাইট পাওয়া গেলে দেখা গেছে ধরেন নাইট সাইয়ের কথা বলি, নাইট সাই কিন্তু প্রচণ্ড আলো দেয়, আলো ঠিক আছে, কিন্তু আপনি যে রোডে বাইকটা চালাবেন সেই রোডে কিন্তু আপনার পর্যাপ্ত মানে আলোর ফোকাসটা থাকতে হবে। যদি ফোকাস ঠিক না থাকে তাহলে দেখা যাবে আলো ছড়াইতেছে কিন্তু জিনিসটা স্পেসিফিকলি আমরা চোখে বাড়তেছে না। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমার লাইটটার জন্য স্পেসিফিকলি ধরা যায়। দেখুন আমি লো বিম দিচ্ছি তখন আমার সামনেরটুকু কতটা বোঝা যাচ্ছে, আর আমি যখন হাই বিম দিতেছি তখন কতটা বোঝা যাইতেছে। দুইটার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে, নাহলে লো বিম আর হাই বিম বলা হইতো না। কিন্তু ওই সকল যে লাইটগুলো
আছে যেগুলোতে আপনার স্পেসিফিকভাবে এই স্ট্রাকচারটা বা ডিজাইনটা ওরকম সুন্দর না, দেখা গেছে আলো অনেক, বাট আপনার লো বিম হাই বিম দেখা গেছে মোটামুটি একরকমই দেখা যায়, দেখা গেছে খালি আলোই আছে, কিন্তু লো বিম আর হাই বিমের যে আমার ফেসিলিটিটা সেটা কিন্তু পর্যাপ্ত ওই সকল লাইটে পাওয়া যায় না। তার নোভো সেটে যেটা হচ্ছে সেখানে আপনার 1 বছর ওয়ারেন্টি পাইতেছি, সেই সাথে আপনার লাইটটাতে আপনার কি বলে ঠান্ডা হওয়ার জন্য যথেষ্ট প্রকারের কুলিং সিস্টেম আছে, সেই সাথে আমার ফোকাসিং যে ইস্যুটা এটা নাই। আর দ্বিতীয় হচ্ছে এটা আপনার 30 ওয়াটের একটা লাইট, সো 30 ওয়াটের এলইডি হওয়াতে দেখা গেছে যে এটা পাওয়ার কনজিউম করতেছে কম, কারণ হচ্ছে জিক্সার বাইকে 35 ওয়াটের হেলোজেন থাকে, তো এইখানে আপনি 35 ওয়াটের জায়গায় আমি 30 ওয়াট লাগাইছি, সো এটা ভালোই আছে, সো সেটা থেকে অ্যাটলিস্ট বেস্ট একটা বেনিফিট। তো এখন যেই আলোটা দেখছেন এটা হচ্ছে লোকাল রোডে একদম গ্রামীণ রাস্তায়, যেখানে আমি আপনি দেখাইতেছেন যে দেখতে পারতেছেন যে একদম লাইট অফ করে এখন দিছি লোবিম দিলে কতটা ক্লিয়ার দেখা যাইতেছে, একদম ক্লিয়ার দেখা যাইতেছে। আর যখনই আমি হাইবিম দিব তখন আর কি আপনারা দেখতে পারবেন যে এটা আর কতটা ভালো দেখা যায়। সো এই পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ সবাইকে আমার আজকে ভিডিওটা দেখার জন্য।